এটি হলো সাউথ ক্যালকাটার একটি পাড়া। নর্মালি অন্যান্য পাড়ার মতোই দেখতে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট ওয়ান থিং ইজ এক্সট্রাঅর্ডিনারি, অ্যান্ড সেটা হলো এটা ফেলুদার পাড়া। দিস ইজ রজনী সেন রোড, অ্যাজ মেনশন ইন মেনি স্টোরি অফ ফিল্মমেকার সত্যজিৎ রায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ওয়েন দ্য রোড ইজ এক্সিস্ট, তাহলে এই বাড়িটা থাকার কথা তো নিশ্চয়ই। হ্যাঁ, 21 নম্বর রজনী সেন রোড। চলো দেখা যাক, এইটাই সেই বাড়ি। ওয়েল, সেভাবে দেখতে গেলে 21 নম্বরের কোনো বাড়ি কিন্তু সেখানে নেই। তবে এই বাড়িটির দুই দিকে আপনি দুটো অ্যাড্রেস প্রত্যক্ষ করতে পারবেন, একদিকে 21-এর এ এবং উল্টো দিকে 21-এর বি। দ্য কোশ্চেন ইজ, সত্যজিৎ রায় এই পাড়াটাকে কেন ফেলুদার পাড়া হিসেবে বেছে নিলেন? তাহলে বলতে হয়, আপনি যদি সত্যজিৎ রায়কে নিয়ে কাল্টিভেট করে থাকেন বা তার লেখা বই বা গল্প পড়ে থাকেন, তাহলে হয়তো লক্ষ্য করবেন যে তিনি বেশিরভাগ সময়ে তার পরিচিত পারিপার্শ্বিক জগৎটাকেই তার গল্পে তুলে ধরতেন। যেমনটা ধরুন বাক্স রহস্যতে ফেলুদার ওপর অ্যাটাক হয়েছিল পিটোরিয়া স্ট্রিটে। দেখতে গেলে সত্যজিৎ বাবুর বিশপ লেফ্রাইডের বাড়ি থেকে পিটোরিয়া স্ট্রিট কিন্তু মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তাহলে রজনী সেন রোডই কেন? ওয়েল, একটা সময় সত্যজিৎ বাবু এখানেও থেকেছেন। মোটামুটি 1949 সাল থেকে 59 সাল অব্দি তিনি ছিলেন লেক এভিনিউতে। তো এই রাস্তাটার চেনা তার পক্ষে খুব একটা কঠিন নয়। দ্য মেইন কোয়েশ্চেন ইজ, হু ইজ দিস রজনী সেন? এই ব্যাপারে একটা লোকের শরণাপন্ন আমাদের হতেই হবে, যিনি হচ্ছেন পিটি নায়ার। তার লেখা দ্য হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটসে তিনি লিখছেন, এই রজনী সেন মোস্ট প্রবাবলি কবি অথবা লিরিসিস্ট রজনীকান্ত সেনকে ইন্ডিকেট করে, যার বিখ্যাত গান আমরা সকলেই জানি, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই। এনার জন্ম 1865 সালের বাংলাদেশের পাবনায়। He became famous for his writing on devotional and patriotic song, and he died on 1910 due to throat cancer. সো এরকম আরও অজানা গল্প শুনতে আমাদের প্রাচীন কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল ধন্যবাদ।